আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো দেখুন তো এই রসমালাইটা দেখে কি মনে হচ্ছে, দোকানের নাকি ঘরে তৈরি? হ্যাঁ, এই রসমালাইটা আমি বাসায় তৈরি করেছি, তাও শুধুমাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে অল্প কিছু সময়ের মধ্যে আপনারাও তৈরি করে ফেলতে পারেন এই রসে টইটুম্বর রসমালাই। রসমালাই পছন্দ করে না এরকম মানুষ হয়তো বা খুব কমই আছে। তো রসমালাই কিন্তু আমার খেতে খুব মজা লাগে এবং আমার অনেক পছন্দের একটি মিষ্টি আইটেম। তো অল্প কিছু সময়ের মধ্যে যদি বাসায় এরকম রসে টইটুম্বর রসমালাই তৈরি করে ফেলা যায়, তাহলে আর দোকান থেকে চড়া দামে কেনার কি দরকার। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন আমরা রেসিপিটি স্টার্ট করি। এর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নেব 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ। তারপর এখানে আমি দিয়ে দিব 1/2 চামচের মতো বেকিং পাউডার। তারপর বেকিং পাউডার গুঁড়া দুধটাকে মিশিয়ে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ঘি। তারপর ঘি আর গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে নিব। ঘিটা দিলে এখানে সুন্দর একটা ফ্লেভার আসে, তো অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর ঘি আর গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে নিব আমি। তারপর এখানে আমি দিয়ে দিব একটা ডিম। এখানে আমি একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। সবসময় এই মেজারমেন্টটা মনে রাখবেন যে 1 কাপ গুঁড়া দুধের জন্য একটা ডিমই যথেষ্ট। আপনার পরিমাপটা যদি ঠিক হয় তাহলে আপনার মিষ্টি একদম পারফেক্ট হবে। তারপরে যে দেখুন এরকম আঠালো স্টিকি একটা ডো তৈরি হবে। তো এখানে রসমালাইয়ের জন্য আমি এখানে 2 কেজি দুধকে জাল করে প্রায় 1 কেজির একটু কম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। তারপরে এই দুধটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি হাতটা ধুয়ে জাস্ট এই যে হাতে কিছুটা ঘি মেখে এখন এই যে ছোট ছোট করে মিষ্টি তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ শেপ মতো তৈরি করে নিতে পারেন। চাইলে একদম ছোট করতে পারেন, আবার চাইলে আর একটু বড়ও করতে পারেন। তো এই যে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এখন আমি সবগুলো মিষ্টি দুধের মধ্যে দিয়ে দিব। তারপর সবগুলো মিষ্টি দুধের মধ্যে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিটের মধ্যে আমি একবারও ঢাকনাটা খুলবো না। এই যে মিডিয়াম আঁচে আমি মিষ্টিটা কুক করে নিব। তারপরে যে দেখুন 10 মিনিট পর মিষ্টিগুলো ফুলে গেছে, একদম রসে টইটুম্বর হয়ে মিষ্টিগুলো দেখুন কি পরিমাণ ফুলে গেছে। এখন এটাকে আমি আরও 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব। দেখুন এই যে 15 মিনিট আমি রান্না করে নিয়েছি। দুধটাকে আরও 15 মিনিটের মতো আমি জাল করে মিষ্টিগুলোকে কুক করে নিয়েছি। এখন এটা আমি ঠান্ডা করে নিব। আপনারা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করে তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। দেখুন এখানে আমি আগে থেকে আমার একটা রসমালাইয়ের বাটি খালি ছিল, এটাকে আমি ঢেলে রসমালাইটা পরিবেশন করেছি। তো আপনারা যদি এটা ফার্স্ট টাইম কারোর সামনে এইভাবে পরিবেশন করেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা ঘরে তৈরি করেছেন নাকি এটা কেনা রসমালাই। এই রসমালাইটা খেতে অসম্ভব মজাদার ও সুস্বাদু হয়। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা আপনি ঘরে তৈরি করেছেন, তাও গুঁড়া দুধ দিয়ে। তো এই রসমালাইটা যে একবার খাবে সে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এটা তৈরি করে দেওয়ার জন্য। তো এই রসমালাইটা আপনি বাসায় তৈরি করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য এবং এটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে। তো ছোট বড় সবাই রসমালাইটি খেতে অসম্ভব পছন্দ করবে। তো চলুন আমি আপনাদের একটি রসমালাই কেটে দেখাচ্ছি এটা কি পরিমাণ রসালো এবং সফট হয়েছে। দেখুন রসমালাইগুলো কি পরিমাণ রসে টইটুম্বর হয়ে ফুলে গিয়েছে, দেখে বোঝাই যাচ্ছে না যে এটা ঘরে তৈরি, তাও গুঁড়া দুধ দিয়ে। তো এখানে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে নিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো চলুন আপনাদের আমি একটি রসমালাই কেটে দেখাচ্ছি। দেখুন এটা কতটা ইজিলি কেটে যাচ্ছে, এটা কতটা সফট নরম ও তুলতুলে, দেখুন একদম রসে টইটুম্বর রসালো। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।